তখন কিন্তু তাদের এই স্মারকগুলো দেখতে আমরা যাই, বিশেষ করে অন্যান্য দেশের স্বাধীনতার ইতিহাস দেখতে যাই। আমি সেখানে বলতে পারি ফিলিপিনে গিয়েছি, ইন্দোনেশিয়ায় গিয়েছি, আমেরিকাতে গিয়েছি, কিন্তু নিজের দেশের জায়গাটা যাই না। সেই যে অপরাধবোধটা সেটা ছিল। তবে এটা কেন বললাম, এই জন্য বললাম যে ওই এলাকাটার কিন্তু গুরুত্ব আমাদের ঐতিহাসিকভাবে বিশাল। আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন একটা সাইন দেখলাম, এই দিকে আমঝুপি। আমাদের সময় ছিল না আমঝুপি পরিদর্শন করা, তবে হয়তো অনেকে আপনারা গিয়েছেন। আমঝুপিতে কি হয়েছিল, লর্ড ক্লাইভ এবং মীর জাফর ষড়যন্ত্র করেছিল, এটা আমরা সকলে জানি। ওখানকার লোকরা বলল যে এই সামনেই বর্ডার, এই বর্ডার পার হলেই আপনি পলাশি দেখতে পাবেন। তার মানে কয়েক কিলোমিটারের রেডিয়াসের ভিতরে এই ঘটনাটা ঘটেছে। একসময় ব্রিটিশরা বাংলা দখল করেছে এবং বাংলাকে, আমাদের এই পূর্ব বাংলাকে মুক্ত করার জন্য সেখানে অস্থায়ী সরকার গঠিত হয়েছে। তো ওই স্থানটা গুরুত্বপূর্ণ। সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ আজকের এই সুযোগে বলার, বাংলাদেশ সরকার সরকারি উদ্যোগে কোনো মুক্তিযুদ্ধের জাদুঘর করেনি, আপনারা সেটা সবাই জানেন। কারণ হচ্ছে একটা ট্রাস্ট গঠন করা হয়েছিল, সেই ট্রাস্টি বোর্ড একটা মুক্তিযুদ্ধের জাদুঘর বা ভাড়া বাড়িতে এখানেই, এই যে আমাদের থেকে কাছে এই রিপোর্টার্স ইউনিটের পাশেই তারা করেছিল। এটাকে দীর্ঘদিন তারা কাজ করার ফলে আগারগাঁয়ে সরকার একটা জায়গা দিয়েছে, কিছু অনুদান দিয়েছে, সেটাকেই আমরা মুক্তিযুদ্ধের জাদুঘর হিসাবে জানি। কিন্তু আপনি পাশের দেশে যান, দিল্লিতে যান, সেখানে যে ঐতিহাসিক, সেটা তো সশস্ত্র যুদ্ধ সেইভাবে হয় নাই, ব্রিটিশরা চলে গেল। তো সেইখানে কিন্তু অনেক জাদুঘর দেখবেন, তাদের হিরোদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা জাদুঘর আছে, সেই হিরোদের স্বীকার করা হয়। আমাদের এখানে সকল হিরোদের সেইভাবে স্বীকার করতে আমরা দেখি নাই। কাজে আমাদের এখানে দাবি হচ্ছে, এবং যখন ফিলাডেলফিয়া ছিল আমেরিকার প্রথম রাজধানী, তারপরে এখন ওয়াশিংটন ডিসিতে, কিন্তু প্রথম রাজধানীর যে মর্যাদা সেটা কিন্তু তারা রেখেছে, এবং সেখানে মানুষ যায় ভিজিট করতে, এবং সেখানে যে স্বাধীনতার ঘোষণায় জেফারসনের কথা বললেন, সেগুলোর স্মারক তাদের খুব সুন্দরভাবে সংরক্ষিত আছে। মানুষ লম্বা কিউ ধরে সেগুলো দেখতে যায়। আমাদের দাবি হলো, আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের টিমের কাছেও তাই মনে হচ্ছে, এটা কিন্তু বিশাল একটা কমপ্লেক্স, অনেক জায়গা আছে, অনেক, যেসব জায়গায় এখনও কনস্ট্রাকশন করা সম্ভব। এটা একসময় জমিদারদের জমি ছিল, আমবাগান ছিল, এবং প্রচুর আমবাগান আছে। আমরা বলি যে আমবাগানের ব্যাপারটা আমরা জানি। কাজে এখানে কিন্তু আমাদের প্রথম রাজধানী যেখানে ঘোষিত হয়েছিল সেটাকে সংরক্ষণ, এখানে একটা যেমন এখানে দাবিটা তোলা হয়েছে একটা গবেষণাগার, একটা পূর্ণাঙ্গ কমপ্লেক্স আমরা মনে করি সরকারি উদ্যোগে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ঐতিহ্য, এবং এটা তো ইতিহাস একদিনের না, 71-এর না, এর পিছনের যে ইতিহাস, সেইগুলি সংরক্ষণ করে একটা বড় উদ্যোগ নেওয়া যেতে পারে। এই বড় উদ্যোগের ধারণা ওই মূল নকশায় আছে কি না সেটা আমরা এখনও জানি না। তবে স্থানীয় অনেকেই বলেছেন যে মূল নকশার যে কাঠামো সেটা এখনও পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। তো আমাদের দাবি হলো, মূল নকশাকে যদি আরও চেঞ্জ করে বড় ধরনের একটা কমপ্লেক্স করা যায়, তাহলে সেটাই হবে আমাদের প্রথম, এবং ছাত্রছাত্রীরা পরের প্রজন্ম এখান থেকে শিখবে। তো এটা একটা করা, এবং মূল নকশায় যেটা ছিল সেটাকেও পূর্ণ বাস্তবায়ন করা, এবং যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত জিনিসটাকেও এখন রিকনস্ট্রাকশন করার জন্য উদ্যোগ নিবে, সেটা আমাদের বক্তারা বলেছেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।